বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে ইউজার লগ ইন করতে হয়, ইউজার রেজিস্ট্রেশন করতে হয় এবং ইউজারকে কি পারমিশন দেবেন তার একটা সিস্টেম বা সেটা কি প্রসেসে কাজ করতে হয় সেটা আমি সুন্দরভাবে ব্যাখ্যা করে আপনাদের প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, অনেকে এখানে ইউজার আইডিটা দিয়ে আমরা এখানে ইউজার আইডি দিয়ে লগ ইন করতে চাই। আপনি একটা জিনিস চিন্তা করেন, এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। এখানে দেখুন লেখা আছে অ্যাডমিন প্যানেল। আপনাকে সব সময় দেখতে হবে যে আমি কোথায় লগ ইন করতেছি। এটা হচ্ছে অ্যাডমিন লগ ইন। তো আমি যখন অ্যাডমিন নেব তখন অ্যাডমিনের পাসওয়ার্ড দেব। এখন যদি আমি ইউজার যাই তাহলে ইউজারটা কোথায়, দেখুন এখানে ইউজারটা হচ্ছে এই যে দেখেন, ইউজারটা হচ্ছে এই জায়গায়। আবারও আমি দেখাচ্ছি এই যে ইউজার। এখানে আপনারা যখন ক্লিক করবেন তখন এখানে ইউজার যেটা দেবেন, ইউজারের তথ্য দেবেন যেভাবে, তখন ইউজার কাজ করবে। আর বিশেষ করে দেখবেন এখানে লক্ষ্য করবেন যে ইউজার লেখা থাকবে ইউজার লগ ইন। হ্যাঁ, তো এই ইউজার লগ ইনের কোথায় আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন, তো সেটা দেখার জন্য আমরা অ্যাডমিনে লগ ইন করবো। অ্যাডমিনে লগ ইন করে আমরা এই যে কোনায় এখানে দেখুন এই জায়গায় যাব। এখান থেকে নিচের দিকে দেখুন অ্যাড ইউজারে যাব। তো আমি এখানে অ্যাড ইউজার যাওয়ার আগে ইউজার লিস্টে দেখব কতজন ইউজার আছে এখানে। তো আমি ইউজার লিস্টে যদি যাই, এখানে 3 জন ইউজার আমার এখানে অলরেডি আছে। তাহলে ইউজার আইডি হচ্ছে এটা, পাসওয়ার্ড হচ্ছে এটা, ঠিক আছে। ইউজার লগ ইন করতে গেলে অবশ্যই এই ইউজার দিতে হবে। তো এখন আমি একটা ইউজার অ্যাড করব। এগুলো ঠিকঠাক থাক, আমি একটা নতুন ইউজার অ্যাড করব। তো নতুন ইউজার আপনি চাইলে পুরাতনগুলো ডিলিট করবেন, নতুন করে অ্যাড করবেন। অ্যাড ইউজার আমরা এখানে ক্লিক করব, করলে এরকম একটা ইন্টারফেস পাবো। তো এখানে আমি লিখব টেস্ট ইউজার 1। এখানে ইউজার আইডি, এই ইউজার নেম দেব। আমার ইউজার নেম আমি এটা দিলাম। মোবাইল নাম্বার আমার যেহেতু এটা আছে, আমি মোবাইল নাম্বার আর একটি এখানে দেব, এমনিতেই দিলাম। এইখানে মেইন জিনিসটা হচ্ছে এইখানে এই রোলটা কি দেব আমরা, অর্থাৎ পারমিশনটা কি দেবো। এখানে 3টি অপশন আছে দেখুন। অল কন্ট্রোল, শুধু ইউজার অ্যাডমিনের অল কন্ট্রোলটা পাবে সে, অর্থাৎ সাব অ্যাডমিনের নিচে সে অ্যাডমিনের মূল পাওয়ারটা পাবে না, কিন্তু অ্যাডমিনের সমস্ত কাজ করতে পারবে। হ্যাঁ, সমস্ত কাজের মধ্যে মেইন যে পার্টটা আছে, যেমন অ্যাডমিন থেকে ইউজার আইডি পাসওয়ার্ডস ডিফল্ট যেটা থাকে সেটা চেঞ্জ করা, সেটা পারবে না। জাস্ট অলটাই কাজ করতে পারবে, এটা হলো অল পারমিশন। আর স্টুডেন্ট কন্ট্রোল, আমি শুধু স্টুডেন্ট কন্ট্রোলটা দেবো এখানে। তো স্টুডেন্ট কন্ট্রোল দিয়ে আমি এখানে সাবমিট দিলাম। দেখুন আমার একটি ইউজার ক্রিয়েট হয়ে গেল। ইউজার এখন এইটা পাসওয়ার্ডও একটা আমার ক্রিয়েট হয়ে গেল। তো আমি কি করব, আমি এটা লগ ইন করবো আর একটা ব্রাউজারে। এখানে দেই, এখান থেকে আমি ইউজারে ক্লিক করব এবং ইউজার আইডিতে দেব। ইউজার আইডি দেখুন, এই ইউজার নেম না, ইউজার আইডি, এটা ইউজার নেম। আমি এটা ইউজার নেমটা দিলাম। এখন পাসওয়ার্ডটা দেব, দিয়ে আমি লগ ইন করলাম। দেখুন আমার শুধুমাত্র আমি স্টুডেন্টের পারমিশন দিয়েছি, স্টুডেন্টের যে কাজগুলো এগুলো এখানে হবে। অর্থাৎ স্টুডেন্টের লিস্ট দেখা যাবে, স্টুডেন্টের ফর্ম পূরণ করতে পারবে। হ্যাঁ, স্টুডেন্টের রিকোয়েস্ট এখান থেকে অ্যাকসেপ্ট করতে পারবে। হ্যাঁ, এখান থেকে অ্যাপ্রুভ করতে পারবে, মানে এই স্টুডেন্টের যাবতীয় কাজগুলো এখান থেকে সে সমাধা করতে পারবে। এটা হলো ইউজারের কাজ। আমি এখন যদি অ্যাডমিনে যাই, এটাকে এডিট করি, এডিট করে এর যে পাওয়ারটা আছে আমি অল কন্ট্রোল পাওয়ার দিই অথবা পেমেন্ট কন্ট্রোলটা দিই, দিয়ে আপডেট দিলাম। ঠিক এই অবস্থায় আমি এখন যদি এখানে সেই ইউজারটি দেই,
আবারও পাসওয়ার্ডটি দিয়ে যদি লগ ইন করি, দেখুন এখন কিন্তু আর স্টুডেন্টের প্যানেলটি নেই, এখন আছে পেমেন্ট সেকশনের যাবতীয় কাজগুলো করার জন্য, পেমেন্টের যাবতীয় তথ্যগুলো চেক করার জন্য, পেমেন্ট নেওয়ার জন্য সবগুলো কিন্তু এখানে এখন দেখাচ্ছে। আবার লগ আউট করে আসি, আমি ইউজারে যাই। এখন যদি আমি আপনাদেরকে দেখাই, এর অল কন্ট্রোলটা দেব, দিয়ে আপডেট দেব, দিয়ে আবারও এখন আমি যদি এখানে যাই, পাসওয়ার্ডটি কপি করব। এখন দেখুন সবগুলোই আছে। হ্যাঁ, অ্যাডমিনের এখানে ইউজারের কোনো সেটিং এখানে নাই, জাস্ট কাজ করা যাবে প্রতিটা জিনিসে। এখানে অ্যাটেন্ডেন্স নিতে পারবে। হ্যাঁ, দেখুন সবগুলোই কাজ করতে পারতেছে। তারপরে আপনার প্রতিটা জিনিসেই এখানে ব্যবহার করতে পারবে। শুধু অ্যাডমিন এখানে ইনকাম এক্সপ্রেসের ভেতরে গেলে সব ইনকাম এক্সপ্রেস সব দেখতে পারবে, মোটামুটি সব কাজে করতে পারবে। তারপরে আমরা যদি এপিআই ড্যাশবোর্ড যাই, এপিআই ড্যাশবোর্ড থেকে সব কিছু দেখতে পারবে। হ্যাঁ, তো অ্যাডমিন সব কিছুই পারবে, মানে অ্যাডমিনের কাছে ম্যান পাওয়ারটি আছে সব কিছু। তো যাই হোক, আজকে আমি যে জিনিসটি নিয়ে ভিডিও করলাম সেটা হচ্ছে ইউজার কিভাবে ক্রিয়েট করতে হয়, ইউজার ডিলিট করতে হয়, কিভাবে এডিট করতে হয়, ইউজার নতুন করে লগ ইন করতে হয়, ইউজারের পারমিশন, এগুলো দেখিয়ে দিলাম। যদি তাতে কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে মোবাইল করে জানাতে পারেন হোয়াটসঅ্যাপসে। আমি হোয়াটসঅ্যাপসে মেসেজ দিলে আমি আপনাকে এটার আবার ভিডিও তৈরি করে দেবো যদি বুঝতে অসুবিধা হয়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।